আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। তো আজকে ফ্রেন্ডের বাসায় দাওয়াত আছে, যার জন্য সন্ধ্যার পর থেকে রেডি হওয়ার আর কি প্ল্যানিং চলছে। তো এখন দাওয়াতে যাওয়ার জন্য যে ড্রেসটা পরবো সেটা বের করে নিলাম, সাথে বাচ্চাদেরকেও রেডি করে দিয়েছি। এখন শুধু আমি রেডি হব, আর যারা বাবা রেডি হলেই আর কি আমাদের কমপ্লিট। তো এই ড্রেসটার সাথে ম্যাচিং করে ভাবলাম যে এই ব্যাঙ্গলসটা পরি। এটা আমার অনেক আগের কেনা, কিন্তু একদিনও এখন পর্যন্ত পরা হয়নি। তো আজকে ইচ্ছা হলো যে একটু এই টাইপের জুয়েলারি পরি। আমার এরকম জুয়েলারি অনেক কেনা হয়, কিন্তু আমার ওইভাবে আসলে তেমন কোনো জুয়েলারি পরা হয় না। তো এটা একটু ম্যাচিং হচ্ছিল, এটা ভেবে আর কি বের করে নিলাম। তো যাই হোক, ঝটপট এখন রেডি হয়ে নিই। তো এখানে আমার রেডি মোটামুটি কমপ্লিট। এখন আর কি বের হয়ে একটু শপে যাব, একটু ছোটোখাটো কিছু গিফট নেব, তারপর আর কি ফ্রেন্ডের বাসায় যাব। আর ফার্স্টে একটা কথা বলে নিই, আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু বেশ 1-2 মাস আগের একটা ব্লগ, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমি লং টাইম গ্যাপ দিয়ে ব্লগ শেয়ার করি এখন, তো যার জন্য আমার ব্লগগুলো আর কি একটু বেশি লং গ্যাপ পড়ে যায়। তো এখানে আসার পর বেশ কয়েকটা জিনিস পছন্দ হলো, তার মধ্যে এটা আমার খুবই পছন্দ হয়েছে। এটার সাথে ম্যাচিং করে আরও অন্য কিছু নিতে চাচ্ছিলাম, তো এটাও যারা বা পছন্দ করলো, এটাও ভালোই লাগছিল। তো এরকম আর কি কয়েকটা দেখছিলাম, দেখে ভাবছিলাম যে কোনটা নেব। তো কয়েকটা দেখে চয়েস করার পরে এটা আমার মানে এত বেশি ভালো লাগছে যে এটাতে ভর্তা কিংবা আচার টাইপের কিছু দেওয়ার জন্য একদম পারফেক্ট ছিল। বাবা মুখটা কেন বেজার করে আছে? তোমার কিউটি পাখির কি হয়েছে? আর দাওয়াত মানেই তো মজার খাবার, সাথে যদি হয় বাঙালি খাবার তাহলে তার কোনো কথাই নেই। মানে একদম জিভে জল আসার মতো খাবার ছিল। কয়েক রকম ভর্তা ছিল, ভাজি, মাছ ভাজি, তারপরে সবজি তরকারি, মাংস, রোস্ট আর কি সবই ছিল। তো অনেক মজা করে আমরা সবাই খাচ্ছিলাম আর মজাও করছিলাম আর কি। সাথে একটু জাস্ট আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি। বাচ্চারাও এই পাশে খাচ্ছিল, আর অনেক বাচ্চারা তো খাওয়া শেষ, ওরা ওদের মতো এনজয় করছে। আর এখানে ছোটবাবু একাই মজা করছে, কারণ ছোটবাবু সবার ছোট, ওর এজের কেউ নেই। তো এখানেই তো শুয়ে আর বসে আর কি রিল্যাক্স করছে, কখনো মজা করছে। এটা ছিল তার পরের দিন। ভাইয়া বাংলাদেশে যাবে, তো ভাইয়া সাথে করে নিয়ে আসলো যে কিছু গোল্ড কেনার জন্য। আসলে যখন প্রবাসীর কেউ বাংলাদেশে যায়, যতটুকু সম্ভব যে যার মতো চেষ্টা করে ছোটোখাটো কিছু গোল্ড নিয়ে যাওয়ার জন্য। আর এখন তো গোল্ডের প্রাইস এত বেশি, তারপরও যে যার সামর্থ্য অনুযায়ী নিয়ে যাওয়ার জন্য আর কি চেষ্টা। তো এখানে ভাইয়ার সাথে আসছি, সাথে বাচ্চারাও আছে, সবাই মিলে আর কি পছন্দ করছিলাম যে কোনটা নেওয়া যায়, ঘুরে দেখছিলাম। তো এখান থেকে আর কি দুল কেনার জন্য দুল দেখছিলাম, তো ওইভাবে তেমন কোনো ডিজাইন পছন্দ হচ্ছিল না। সবসময় রাফিউজের জন্য কিছু দুল খুঁজছিলাম, আর কিছু একটু এরকম বড় সাইজের মধ্যে আর কি দুল দেখছিলাম। তো রাফিউজের জন্য তেমন কোনো দুলই পছন্দ হয়নি। পরে বড় সাইজের মধ্যে কয়েকটা একটু পছন্দ হলো, কিন্তু আছে না যে খুব পছন্দ হয়েছে ওরকম না আর কি, নিতে হবে, তাই পছন্দ করে একটা নিয়েছি। আর কি দুল নিয়েছি সেটা আমি বাসায় যে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখান থেকে এই দুলটা ভালো লাগছিল। আসলে এরকম কয়েকটা দুলই ভালো লাগছিল, ওয়েটটাও মোটামুটি ভালোই ছিল। তো তারপরও আর কি দেখতেছিলাম যে আরও কয়েকটা দেখি যদি পছন্দ হয়। আসলে আমাদের মেয়েদের যে অভ্যাস, তো এই দুলটা আমার কাছে খুবই ভালো লেগেছে।
এটা ভিডিওতে কতটা ভালো লাগছে জানি না, কিন্তু বাস্তবে কিন্তু ভালোই লাগছিল। তো ভাবিকে ছবি দিলাম, ভাবি হচ্ছে বলল যে ঠিক আছে, কিন্তু দুলটার ওই যে পিছনের যে পুশটা ওইটা একটু মোটা ছিল, তো ওইটা আর কি ইউজ করার জন্য কষ্ট। তো পরে আর ওই দুলটা নেওয়া হয়নি। আর আমার আবার এরকম একটু ভারী দুল আর কি আমি খুব একটা ইউজ করতে পারি না, যার জন্য আমিও নিতে পারিনি। না হলে কিন্তু আমি অবশ্যই নিয়ে নিতাম, কারণ আমার সেই রকম আর কি দুলটা পছন্দ হয়েছে। তো এবার দেখছি ভাইয়ের মেয়ের জন্য হচ্ছে ছোট যে টপ দুলগুলো সেগুলো। তো এখানে মানে কয়েকটা দেখার পরও আমার কোনোটাই পছন্দ হয়নি। পরে আর এখান থেকে আসলে নেওয়া হয়নি সেই দিন টপ দুলগুলো। পরের দিন আবার আমি ভাইয়ের সাথে গিয়েছিলাম হচ্ছে মালাবারে, ওখান থেকে আর কি নিয়েছিলাম। দুল কেনা শেষ করে এবার চলে আসলাম মালার এই সাইডটায়। তো মালার আমার একটা নেওয়ার দরকার ছিল। আমার হচ্ছে খালা শাশুড়ির মেয়ের বিয়ের জন্য আর কি আমার খালা শাশুড়ি একটা মালা চয়েস করতে বলেছে। প্রাইজের সমস্যা নেই, কিন্তু মন পছন্দ হতে হবে। তো এখানে কয়েকটা মালা দেখার পর ওরকম খুব চোখে লাগার মতো কিংবা বিয়েতে আর কি পরার মতো, মেয়েকে গিফট দেওয়ার মতো আর কি ওরকম পছন্দ হয়নি। তো তারপরও দেখলাম, কয়েকটা ছবি তুলে আমার খালাকে পাঠালাম। তো তারাও খুব একটা বেশি পছন্দ করেনি, আর আমার নিজের কাছেও খুব একটা ভালো লাগেনি। পরে একটু ঘুরে ঘুরে চুড়ি দেখছিলাম যে নতুন কোনো ডিজাইন আছে কিনা। যদিও এগুলো তো আর কাপড় চোপড়ের মতো না যে পছন্দ হলেই নিয়ে নেব কিংবা নিচ্ছি। আসলে গোল্ড কিনতে হলে অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপর প্রাইজে মিললে তারপরেই না কেনা যায়। তো এখানে দেখাদেখি শেষ করে, কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছি। তো বাসায় আসার পথে আমি হচ্ছে দেশে যে জিনিসগুলো পাঠাবো আমার শাশুড়ির জন্য সেগুলো আবার কিনে আনলাম। তো এখানে তো শ্যাম্পু সাবান এগুলো তো আসলে মাস্ট, দেশে কেউ গেলে যারা বিদেশে থাকে দেশের আত্মীয়স্বজনদের জন্য পাঠাতেই হয়। তো এখানে হচ্ছে ব্যথার মুভ নিয়েছি, তারপরে যে বোরকার সাথে যে মেকআপগুলো ওইটা নিয়েছি দুইটা, একটা হচ্ছে আমার আম্মুর জন্য, একটা হচ্ছে আমার শাশুড়ির জন্য। তো এগুলো নিয়েছি হচ্ছে আনসার গ্যালারি থেকে। আর মেকআপের মধ্যে কিন্তু কয়েকটা সাইজের থাকে, কয়েকটা ছোট থাকে, কিছু একটু নিচে লং থাকে আর কি। তো আম্মারা হচ্ছে একটু লং পরে, তো সেই হিসেবে একই সাইজের দুইটা নিয়েছি। আর এখানে আমার জন্য একটা ব্ল্যাক কালারের হচ্ছে ইনার ক্যাপ নিয়েছি। ওখানে বিশেষ করে আনসার গ্যালারিতে আমি দেখেছি যে ওখানে সব রকম হিজাবের কালারেরই আর কি ইনার ক্যাপ পাওয়া যায়। তা আমি বেশিরভাগ ব্ল্যাক কালার কিংবা ডার্ক ব্লু যে কালারটা সেটা আমার ইউজ করা হয়। সাথে আরও টুকটাক এই যে বাসার বাচ্চাদের আর কি বাজার করেছি। এখানে বাচ্চাদের জন্য কিছু চকলেট আছে, সাথে দেশে কিছু শুকনো মশলা পাঠাবো, তো সেইগুলোও কিনেছি। আর হচ্ছে এলাচটা হচ্ছে ভাইয়া কিনেছে, তো এটা ভাইয়ার কাছে আছে, ভাইয়ার ব্যাগে আর কি ওখানে চলে গেছে। তো যেহেতু ভাইয়া নিয়ে যাবে তো ওইটা আমি আর বাসায় আনিনি, তো ওটা নিয়েছিলাম। তারপরে হচ্ছে দারচিনি, তারপরে লবঙ্গ, এগুলো আর কি কিছু শুকনো মশলা। দেশের মশলার থেকে এখানকার মশলাগুলো কিন্তু আবার ভালো হয়। তো যখন দেখি যে কারোর ওজন থাকে মোটামুটি একটু বেশি কিছু দেওয়া যায়, তখন এরকম শুকনো কিছু মশলা থাকে সেগুলো আমি দিই। তো এবার আমি হচ্ছে আমার বাসার জন্য এই রাজ ব্র্যান্ডের জিরা ধনিয়া নিয়ে আসছি। জানি না কেমন হবে, এই মশলাটা আমার নর্মালি আসলে ইউজ করা হয় না। তারপর মডার্নের একটা হলুদ গুঁড়া নিয়েছি। তো এবার ভাবলাম যে একটু অন্যরকম মশলা আর কি নিয়ে এসে দেখি যদি ভালো হয়। তো এখানে এই যে গোলমরিচ লবঙ্গ এগুলো হচ্ছে নিয়েছি, আম্মাকে পাঠাবো ওই জন্য আর কি। আর এখানে একটু কিশমিশ নিয়েছি। তো এগুলো সবই দেশে পাঠানোর জন্য। আর বাচ্চারা এখানে এই যে জুস নিয়েছে। আর সাথে বাসার কিছু হালকা পাতলা ফ্রুট ছিল, তারপর বাবুর হচ্ছে ওয়াইপ ছিল, আর একটা হচ্ছে টয়লেট ক্লিনারের ব্রাশ নিয়েছিলাম। এই হলো আমার আজকের টুকটাক বাজার সাজার। সাথে দেশে পাঠানোর জন্য কিছু সাবান শ্যাম্পু, এই সাবানটা নিয়েছি বাড়িতে পাঠানোর জন্য। আমার শাশুড়ি আবার এই সাবানটা অনেক পছন্দ করে।
তো এখানে বাচ্চারা আবার কিছু স্ন্যাক নিয়েছিল খাওয়ার জন্য। আর এই তো এগুলোই হচ্ছে কেনাকাটা করে আনলাম। আজকে মোটামুটি অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে। গোল্ড শপে গিয়েছি, পাশাপাশি এই তো এগুলো আবার কেনাকাটা করেছি। তো বাচ্চারা কিছু খাচ্ছিল, সাথে ভাবলাম যে আমি একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আস্তে ধীরে সব কিছু গুছিয়ে নেব। কারণ যেগুলো হচ্ছে বাসার সেগুলো বাসায় রাখতে হবে, যেগুলো আবার পাঠাবো সেগুলো আলাদা করতে হবে। তো এই তো এখানে এই বাজারগুলো আজকে করেছি। এখান থেকে শ্যাম্পু, তারপর কিছু মশলা, সাবান, ব্যথার ওষুধ, চকলেট, এগুলো আর কি আলাদা আলাদা করব, যেগুলো আমাদের বাড়িতে পাঠাতে হবে। তো এবার আপনাদের সাথে শেয়ার করি সেদিন গোল্ড কি কেনাকাটা করেছিলাম। তো প্রথমে আমি হচ্ছে অক্ষয় গিয়েছিলাম, অক্ষয় থেকে যেগুলো পছন্দ হয়েছে কেনাকাটা করেছি। তারপরের দিন আর কি মালাবার থেকে কেনাকাটা করেছি। তো এখানে হচ্ছে কয়েক রকমের ছোট ছোট সাইজের আর কি কানের দুল আছে। তো এই যে এটা নিয়েছি হচ্ছে মালাবার থেকে। আসলে যেহেতু গোল্ডের প্রাইস এখন অনেক বেশি, সেই হিসেবে আর কি বাজেটের মধ্যে ছোট ছোট সাইজের হচ্ছে গোল্ড কেনা হয়েছে। তো এটা হচ্ছে আর একটা ইয়াররিং ছিল, এটা হচ্ছে রিং ছিল একদম ছোট্ট সাইজের। এই যে ওয়েটগুলাও আর কি দেখিয়ে দিলাম। আর এটা ছিল একটা হচ্ছে গোল্ডেন নাকফুল, এটা আমাদের পরিচিত একজন আর কি নিতে বলেছিল তার জন্য। আর এটা ছিল হচ্ছে একজোড়া দুল আর একটা নাকফুল আর কি। এই যে এই দুলটা হচ্ছে অক্ষয় থেকে নিয়েছিলাম। এটা কিন্তু ওয়েটটাও ভালোই ছিল, আবার দুলটা দেখতেও সুন্দরই ছিল। তারপর ভাবিকে ছবি দেওয়ার পর ভাবিরাও আর কি পছন্দ করলো, পরে আর কি এটা নেওয়া হয়েছে, সাথে একটা নাকফুল নেওয়া হয়েছে। আর দুলটা আসলে সবসময়ও যদি কেউ মনে করে যে রাফ ইউজ করবো, সেই হিসেবেও আর কি করা যাবে। সেই হিসেবে সব কিছু মিলিয়ে দেখে তারপরে আর কি নিয়েছি। আর আপনাদের কাছে দুলের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সাথে এখানে আরেকটা হচ্ছে ছোট্ট ইয়াররিং আছে, এটাও ভাইয়ার মেয়ের জন্য। তো এই হলো আমার বাংলাদেশে পাঠানোর জন্য ছোট ছোট কিছু গোল্ডের গিফট কিংবা গোল্ড কেনাকাটা। আর ছোট সাইজের এই দুলগুলো এমনভাবে নিয়েছি যেগুলো সহজে কাপড়ে বেঁধে পরে না যায়, কিংবা যেহেতু ছোট মানুষ ইউজ করবে, অনেক সময় স্কুলে গেলে খুলে দেখা যায় যে পরে গেল, ঠিকই পাবে না। তো সেই হিসেবে একটু দেখে শুনে বুঝে আর কি নিয়েছি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।